আমার প্রথম গুরু হয় এই জগৎ সংসার, পিতা মাতা ভাই ভগিনী পাড়া প্রতিবেশী, আর মায়া মমতা যেন স্বার্থের দাস। স্বার্থহানি হইলে আমি কৃত দাস। আত্মীয় স্বজন স্নেহ যে বিসর্জন দেয়, ভাই ভগিনী যে তাহার শত্রু হয়। আত্মীয় স্বজন বুকে যে ছোড়া বসায়, মাতা পিতা মাতৃশ্বসা বিশুক্রিয়া দেয়। আত্মীয় স্বজন যে পদদলিত করিতে পারে, অভাব নেই তবু অনুভবে মরে। তবু কেহ দেখিল না হায় হৃদয় পিঞ্জর, সংসার কেবল যেন মধু সংগ্রহ ভ্রমর। হৃদয়ে রক্ত যখন শুষ্ক হয়ে যায়, দরিদ্র দেখিলে তখন উপহাস পায়। ব্যাধিগ্রস্ত পাগল বলিয়া উড়িয়া যে দেয়, দুঃখী দীর্ঘ নিঃশ্বাস পাপের ফল হয়। দয়া মায়া সহানুভূতি কারো নাই, হিংসা দেশ নিষ্ঠুরতা পরিপূর্ণ করায়। প্রথমে শিক্ষায় সংসারে বিতৃষ্ণা জন্মায়, তাই বলিতেছি সংসার প্রথম গুরু হয়। দ্বিতীয় গুরু হয় কুলগুরু, যখন সংসারে দগ্ধ হইয়া পায় অনুমতি শুরু। গুরুদেবের কৃপায় শান্তি লাভ করি, ভ্রম ভাঙিল চমক ঘুচিল আদেশে পুজো পড়ি। বেদ পুরাণ গীতা শাস্ত্র উপনিষদ বুঝাইলেন সারি সারি, সংসারের ঘাত প্রতিঘাত উন্নতির শির দিয়া দিলে নারী। জগৎ ঈশ্বর কর্তৃক এই নিষ্ঠুরতা সৃষ্টি হয়, সুখে মুক্ত হইয়া পরম পিতা চরণ বিস্মৃত হয়। তখন তার চরণ ধরি স্মরণ করি, বুঝিতে পারিলাম আমি শুধু শুধু হয়ে মরি। তৃতীয় বা শেষ গুরু আপনি অধিপতি, আপনার কৃপায় যখন সুখের নিবৃত্তি। আলোক ছটায় যখন আনন্দ অনুভূত হয়, রজ্জুতে সর্বভ্রমের মতো ছুটিতে না হয়। আমি আজ গ্রহাণ্য শূন্য হইয়া জ্ঞান হারাই, শত সন্তানের অপরাধ পিতার নিকট কয়। অজপার হয়ে যেন জপ করতে পারি, এই প্রার্থনা তোমার চরণে শরণ নিতে সরি। কোন গুরু যোগী, কোন গুরু ভোগী, কোন পথে গেলে পাবো সেই অনাদি। কোন গুরু রণে, কোন গুরু বনে, গোত্র হারাইলে যেমন কাশ্যপ, আর জাতি হারাইলে বৈষ্ণব। মান হারাইলে বেহুশ, আর নূর হারাইলে মানুষ। বায়ু হারাইলে মৃত, আর বায়ু ফুরিলেই অমৃত। চৈতন্য হারাইলেই অচৈতন্য, কৃষ্ণ হারাইলেই উত্তীর্ণ। কত সাধু কত বুজরুকি করে, পেটের দায়ে তারা বুজরুকি ধরে। কত সাধু কত ঋষি মহাঋষি, বুজরুকির জন্য গিয়াছে ফাঁসি। কত বড় বড় পণ্ডিত কত ভাবে বোঝায়, পাণ্ডিত্য না থাকিলে আত্মতত্ত্ব নয়। চাবি তো গুরুর হাতে, গুরু যা করেন, মন্ত্র দিয়ে সেবা শুশ্রূষায় ধরেন। কেউ পড়েন শাস্ত্র, কেউ পড়েন গ্রন্থ, একই সীমা রাখে সেই আদি অনন্ত। আমার দেশে ওগো গুরুর অভাব নাই, এক এক উপদেশে এক এক গুরু হয়। দীক্ষা যে দেই সেই কুলগুরু, শিক্ষা দেই যে সেই পরম গুরু। গুরুর উপদেশ না মানিলেই ভীরু, পুরুষত্ব হারিয়ে শিষ্য করে উরু উরু। স্বধর্ম ছাড়িয়া যারা বেধর্ম করে, তাদের আবার গুরু কিবা ধরে। অচৈতন্য মন্ত্রে কেবল বর্ণমাত্র, লক্ষ কোটি জপেও ফল নাহি পায় বিন্দু মাত্র। শরীর সুস্থ সবল ও কর্মঠে জীবন, দীর্ঘজীবী ও দীর্ঘায়ু কয় যোগীগণ। পঞ্চভূত শরীর পঞ্চতত্ত্ব কয়, ক্ষিতি অব তেজ মুকুদ বোম দেহে রয়। শ্বাস কাশাদি কঠিন রোগ হয়,
ব্যাধি ঔষধি যন্ত্রণায় ছটফট করিতে হয়। কত ওঝা কবিরাজ, কত ডাক্তার বুদ্ধি, শত শত জীবনে বেঁচে থাকাই বড় দায়। বাঁচতে গিয়ে শুধুই অভিনয়। দেশে যখন বীর্যশালী আর্যগণ, সর্বশেষ হইল যখন তখন। দেশে যখন মুসলমান রাজত্ব হইল, নবাবে রাজা বাদশাহ তখন চলে গেল। দেশ যখন অত্যাচারে পীড়িত হইল, প্রজারা ক্ষুদিত নয়ন বয়ন সবই সইল। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আধিপত্য বিস্তারিত হইল। পাশ্চাত্য শিক্ষায় হিন্দুগণ বিকৃত হারাইল। তর্ক বিতর্ক করিয়াছেন সেই সনাতন ধর্ম, কুসংস্কারাচ্ছন্ন বলিয়া তাচ্ছিল্য করিলেন কেন? চিরদিন কারো সমান নাহি যায়, স্রোত ফিরিয়াছে হিন্দুগণের হৃদয়ের অন্তরায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, স্বাধীনতার নাম দিয়ে দেশ ভাগ করিতে চায়। হিন্দু ধর্ম গভীর সূক্ষ্ম আধ্যাত্মিক বিজ্ঞান, ধর্ম করিতে হইলে ত্যাগী হতে চান। ধনরণ্য জলাঞ্জলি দিতে হয়, অনাহারে দেহ শুষ্ক করিতে হয়। সংসাজিয়া বৃক্ষতলে আশ্রয় করিতে হয়, নতুবা ভগবানের কৃপা নাহি হয়। আমি জানি সুখেরই জন্য ধর্ম পরিচয়, শাস্ত্রে এই কথা প্রমাণ পাওয়া যায়। মদে মত্ত হইয়া গায় হরিনামের বিষয়, সেই হরিনামে কি গুণ আছে বলুন গো মহাশয়। ধূমপানে মত্ত হয়ে খকর খকর কাশি ওঠে, ডাক্তার নিষেধ করে তবু নাহি ছাড়ে বটে। সেই হরিনাম করি মোরা এই ভবিষ্যৎ, অকালে মৃত্যুবরণ করিতে তখন এই মত। পেটে ফাঁকি দিয়ে করি হরিকে স্মরণ, সেই হরির কি গুণ আছে বলো গো এখন। বিশ্বপিতা বিশ্বমাতা পৃথিবীর সেই একই নিয়ম হয়, উত্থান পতন আছে চিরদিন কারো সমান নাহি যায়। আজ যিনি সোনার পালঙ্কে শুইয়া স্বপন দেখিতেছে, কাল সে শ্মশানে শুইয়া ধরপর করিতেছে। আজ যে পিতা পুত্রের জন্মোৎসবে সৌভাগ্য জ্ঞান করিতেছে, কাল তিনি পুত্রের মৃতদেহ ধারণ করিয়া বক্ষে ধারণ করিতেছে। আজ যিনি বিবাহ বাসরে বসিয়া বধূর বদন নিরীক্ষণ করেন, কাল তিনি প্রিয়তমাকে ছাড়িয়া শেষ নিঃশ্বাস ত্যাগ ধরেন। আজ যিনি পতির পার্শ্বে বসিয়া প্রেমের তুফানে ভাসে, কাল তিনি মলিন বেশ্যা পাকুলিনী মৃত পতির পাশে। বীর্যেশ্বরী শালী আর্যগণ পরহর মুখাপেক্ষী হইলেন, মুসলমানের রাজত্ব ছাড়িয়া ব্রিটিশ আধিপত্য পাইলেন। পাশ্চাত্য শিক্ষায় হিন্দুগণ পথ হারাইলেন, কত বৈজ্ঞানিক দার্শনিক তর্ক বিতর্ক করিলেন। সেই সনাতন ধর্ম দেশে ফিরিয়া আসিলেন, পণ্ডিতগণ তাহা কিছু নিয়ম বেঁধে দিলেন। এখন হিন্দুগণের হৃদয়ে ধর্মজ্ঞান জাগিয়া আছে, বিশ্বের মাঝে সনাতন ধর্ম শ্রেষ্ঠ হইয়া আছে। দিনে দিনে সনাতন ধর্মে উন্নতি বোঝা যাইতেছে, সমগ্র মানব জাতি প্রফুল্ল হইতেছে। আজকাল হিন্দু সনাতন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করেন, সনাতন ধর্ম মানেন, সাধন ভজন উপাসনা করেন। কিন্তু বাবা, পণ্ডিতগণ যাহা নিয়ম করেন, সাধন ভজন ছিন্ন ভিন্ন করিয়া প্রকৃত পথ খোঁজেন। ধর্ম কর্মে যেরূপ নিয়ম নীতি সম্পাদনা করেন, স্ত্রী পুত্র কন্যা পরিত্যাগে করিতে হইবে জানেন, ঘরবাড়ি ছাড়িতে হইবে কেন, অনাহারে শুষ্ক করিতে হইবে যেন, সংসারিয়া বৃক্ষতলে আশ্রয় করিতে হবে কেন, নতুবা ভগবান কৃপা হইবে না ধর্মের প্রশ্ন। আমি জানি শুধু বড়ই আশ্চর্যের কথা, ভণ্ডামি আর বুঝল কি এসবই মিথ্যা। সুখেরই জন্য ধর্মাচরণ হইতে হয়, এই কথা শুধু শাস্ত্রে ব্যাখ্যান মান হয়। কিন্তু বাবা, ধর্মাচরণের মুখ্য উদ্দেশ্য সুখ লাভ হয়। অনাহার অর্থ ব্যয় করিয়া
অজ্ঞানতার পরিচয়। ঘরে প্রচুর অন্ন থাকতে উপবাস করিতে হয়, আমাদের অসীম শাস্ত্র অনন্ত সাধন পরিচয়। বিকৃত সাধন প্রকৃত হইয়া বিড়ম্বনা ভোগ করি, নতুবা কলিকালে যুগের দোষ দিয়া মরি। 8 বর্ষ বয়সে যোগে লিপ্ত হই, কোথায় কিভাবে শান্তি আসে খুঁজিয়া বেড়াই। যখন আমার পূর্ণ বয়স্ক হয় মন, তখন যেন আমার সিদ্ধ হয় রতন। কলঙ্কিত করিল আমায় আত্মার স্বজন, হাসি পায় বটে এ যেন কূটনীতির কারণ। বর্ষায় ভরা নদী তীরস্থ যেমন বহিয়া যায়, মানব শরীর তেমন যৌবনে পড়িয়া জ্বলন্ত চিতায়। কত নদ নদী হ্রদাদি উত্তাল তরঙ্গ বয়, মানব শরীরেও তেমনি কত নারী উত্তাল পাতাল হয়। গুরুদেবের কৃষ্ণ মন্ত্র যখন শরীরে প্রবেশ করে, যেন মনে হয় সেই নারী কম্পিত হয়ে পড়ে। জন্ম জন্মান্তর গতাগতি কর্মফল হয়, মায়া আর মায়ামোহ দূরীভূত রয়। মনে মনে স্থির করিলাম একই যেন ভয়, মদন আর শোধন এর শুধুই অভিনয়। কে আমার আমি কার শুধু ক্রন্দনে রোল, ভালো আছি ভালো থাকি বল হরি বল। একাই এসেছি একাই যাব যে কদিন আছি, এই ভাবিয়া সিদ্ধ মহাপুরুষের অনুসন্ধান করি। বহু সাধু সন্ন্যাসীর অনুসরণ হইতে হইল, তিলক মালা পড়াইতে শিখাইল। কিন্তু মন বাসা পূর্ণ হইল কয়, জীবন উৎসর্গ করিলাম তবু সংসর্গ হইল কয়। যোগীরা বলেন যে নেতি ধৌতি বস্তি ক্রিয়া বড়ই কঠিন, বৈরাগ্য বাবাজি বলেন বিল্ল ফলের ন্যায় মস্তক দিন। গলায় মালাই পিতলের আংটা ঝুলি ঝুলাইয়া, কাঠের মালায় গুরু দত্ত মন্ত্র জপ করো হরি বলাইয়া। নিয়মিত হরিবাসর গোপী মৃত্তিকা গাত্রে লেপন কর, বৈরাগী শাস্ত্রে আছে শক্তি ব্যতীত মুক্তির উপায় ধর। কৈতাদি পরিত্যাগ করিয়া 36 জাতির অন্নভক্ষণ কর, ব্রহ্মভাব স্ফুরিত হবে জটাজুট ধারণ চিমটা গ্রহণ কর। নাগা সম্প্রদায় ন্যাংটা হইয়া কোমরে লোহার জিঞ্জির ধারণ কর, অনাদি না খাইয়া ফলমূল ভক্ষণের ব্যবস্থা কর। শাস্ত্রে কথিত আছে ব্রহ্মকুণ্ডে অবগাহন করিয়া মহাপাপ দূর হয়, সেই অবধি এই স্থানের নাম পরশুরাম তীর্থ হয়। এই ব্রহ্মকুণ্ড হইতে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়, ব্রহ্মকুণ্ডের সহিত উক্ত নদের মিশ্রণ হয়। বিভিন্ন জায়গায় জনবাতাসে জ্বর আমাশয় হয়, তখন যেন মনে হয় সাধুগিরি অত্যন্ত অভিনয়। বর্তমান যুগে শিক্ষিতের মধ্যে কুমনোভাব দৃষ্ট হয় না। কোনো দেশের কোনো জাতির মধ্যে ভদ্রতা দুর্দিনে মিলবে না। প্রকৃত মনুষ্যত্ব জ্বর জগতে দেখিতে চাও, তবে এই অসভ্য ব্যতীত কুত্রাপি মিলিতে চাও। বাবুর বাড়িতে দাস দাসী ও কুকুর বিড়াল খাইয়া ফোরাতে পারে না, কিন্তু ওই বাবুর গ্রামে নিরন্ন ব্যক্তির মুখের আহার জোটে না। খোদাতুর অতিথিকে একে মুঠো অন্নদান করা খারাপ মনে করে, বিপদাপন্ন নিরাশ্রয় প্রতীক্ষে রাত্রি যাপন করতে নিষেধ করে। এই তো শিক্ষিত সমাজে বাহুদরি করি, কিন্তু অশুভক্ষণে এই সমাজে বাস করি। প্রকৃত মনুষ্যত্ব হারাইয়া পশুর অধম হই, আমার আমার করে সব গুছাইয়া রই। যখন বিপদে পড়িয়া ভগবানের নাম স্মরণ করি, দর্শন বিজ্ঞান গীতা শাস্ত্র পুরাণাদির জ্ঞান সব ভুলে ধরি। মৃত্যু যখন অবশ্য ভাববি, তবে কেন ভয় কিসের? মৃত্যুর জন্যে তখন অধীর হইয়া পড়ি শয্যাশায়ী ভীষ্মের। জগৎ পিতা জগদীশ্বরকে ধন্যবাদ দিই, নয়ন বুঝিয়া তখন ইষ্টমন্ত্র জপিনি। যোগীর যোগাসন যেন কখনো না ছাড়ি, উত্তম যোগী হতে না পারি যোগভ্রষ্টা হতে পারি। তবু যোগীর যোগাসন রূপ এমত করি, প্রাণ ও অপ্রাণকে টেনে এনে চেপে ধরি। উহা শব্দ না করে ওং মন্ত্র জপ করি।
নতুবা হরিবোল হরিবোল যেন বলতে পারি, নইলে গীতা গীতা সতী সাবিত্রী সীতায় ধরি, ওং তৎসৎকার বা ওং মন্ত্রোচ্চারণ করি।